আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রানীশঙ্কল ঠাকুরগাঁ থেকে দেখেন কত মানুষ এখানে আজকের প্রোগ্রামে উপস্থিত। এর বাইরেও আরো অনেক মোটরসাইকেল এভাবে বাইরে আছেন প্রচুর, প্রায় 7 থেকে 800 কৃষক। আমরা মানুষ লাইন ধরে আমাদের প্রোডাক্ট নিচ্ছে। এখানে প্রোডাক্টের ডিসপ্লে চলতেছে, যেখান থেকে এখান থেকে প্রোডাক্ট এখানে এই যে সবাই টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছে, সবাই টাকা দিচ্ছে, প্রোডাক্ট নিচ্ছে। এই প্রোডাক্ট কে নিচ্ছেন এখন? হ্যাঁ, প্রোডাক্ট দেন। সবাই টাকা দিচ্ছে, প্রোডাক্ট দিচ্ছে সবাই। দ্রুত কলম দেখা দেন না সবাই, একদম সিরিয়াল ধরে সবাই প্রোডাক্ট দিচ্ছে। সবাই সিরিয়াল ধরে সবাই। আমাদের সোহেল ভাই আয়োজক এখানে রফিকুল ভাই কত কেজি নেবেন? 12টা ভাই আপনাদের সেল কত হয়েছে আজকে পর্যন্ত? লাখ টাকা হয়েছে সেল? লাখ টাকা সেল হয়েছে? লাখের বেশি হয়েছে? যে অভিনন্দন। আজকের এই প্রোগ্রামে সেলস লাখ টাকার উপরে। সোহেল ভাই, লাখ টাকার উপরে সেল হয়েছে? 1 লাখ উপরে সেল হয়েছে? 1 লাখ বেশি হবে না? ওকে, আমরা প্রোগ্রামে যাই। মিরাক্কেল গ্রোথ কত কার্টুন আনছিলেন? কত কার্টুন আনছিলেন? 300 কেজি আনছিলেন, অলরেডি 200 গেছে। 200 গেছে, মানে আপনার 20 কার্টুন গেছে। ওকে, 300 কার্টুন মিরাক্কেল গ্রোথ আনা হয়েছিল, তার মধ্যে অলরেডি 200 কার্টুন সেলস মোটামুটি ইনশাআল্লাহ। একটা প্রোগ্রাম থেকে কয়েক লাখ টাকার প্রোডাক্ট সেল। হ্যাঁ স্যার, কিনেছেন? টি শার্ট পরেন। যাদেরকে টি শার্ট দেওয়া হয়েছে টি শার্ট পরেন সবাই। দেখি টি শার্টটা দেখেন, দেখি আমাকে। টি শার্ট আমরা কিন্তু চাই সারা বাংলাদেশে বিষমুক্ত খাবার উৎপাদন হোক। বলে দিবেন যারা আমাদের প্রতিষ্ঠানের একদম পর্যায়ে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা আছে। তাহলে আমরা একটু টেকনিক গুলোতে যাই যে খাবার উৎপাদন সুন্দর লোকে কারবার। ধান কাটা শেষ হয়েছে না আপনাদের দিকে? না আলুর ধান বাকি আছে? আনিস স্যার, আলুর ধান কাটা শুরু হয়নি? আলুর ধান কাটা শুরু হয়নি? আচ্ছা, ধান কাটা শেষে তো নতুন ধান লাগাবো, তো আচ্ছা আমি সিম্পল একটা পদ্ধতি বলে দিই, আপনারা ফলো করবেন। বিঘাতে চোখ বন্ধ করে 3 থেকে 4 মণ ধানের উৎপাদন বেশি হবে ইনশাআল্লাহ। প্রথম বিষয়, ধানের যখন চারা ফেলবেন, আর কয়েকদিন পরে চারা ফেলবে না, তখন আমার পূর্ববর্তী আলোচক আলোচনা করে একটা প্রোডাক্ট নিয়ে, সেটা হচ্ছে ট্রাইকো বুস্টার। এই ট্রাইকো বুস্টার হচ্ছে চেয়ার ফাঁকা, যারা দাঁড়ায় আছে ঢুকা দেন, চেয়ার ক্লিয়ার করান। ধানের চেয়ার চারা ফাঁকা। যদি এই ট্রাইকো বুস্টার দেন, আপনাদের ধানের চারা শিকড় হয় কতটুকু? 1 ইঞ্চি। ট্রাইকো বুস্টার দেওয়ার ফলে শিকড় মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি। স্মরণকালের সেরা একটা ইতিহাসজনক প্রোডাক্ট। হ্যালো, আমরা কি আছি? না কোনো সমস্যা হচ্ছে? শুনতে চাই। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিই। হ্যাঁ, তাহলে কি বলছিলাম যে ধানের চারা করার সময় যদি আমরা ট্রাইকো বুস্টার দেই, শিকড় কত হবে? শিকড়ের পরিমাণ বাড়ে যাবে। আর ধানের শেষ চাষের সময় আমরা ধানের শেষ চাষের সময় 1 কেজি
কম্পোস্টার এবং 5 থেকে 7 কেজি প্রয়োজন অনুপাতে জিপসাম দেব। জিপসাম দিয়ে এখানে গোবর এবং কাঁচা লিটারের ব্যবহার কমিয়ে আনবো। আমাদের এই ঠাকুরগাঁয়ে একটা বড় প্র্যাকটিস আছে কি জানেন, আমরা কাঁচা গোবর এবং পোল্ট্রি লিটারকে জৈব সার মনে করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মানে বিভিন্ন আলোচনায় হয়তো আপনাদের সঙ্গে কথা হয়েছে, এই কাঁচা গোবর এবং পোল্ট্রি লিটার এই যে সবজিতে যে বিভিন্ন রকম ছত্রাকের রোগগুলো হয়, পচন রোগগুলো হয়, স্পেশালি গলা পচা রোগগুলো হয়, এই গলা পচা রোগগুলোর প্রধান কারণ হচ্ছে কাঁচা গোবর এবং পোল্ট্রি লিটার। আপনাদের যদি কারো নিজস্ব ফার্ম থাকে, ওই যে ওখানে চেয়ার ফাঁকা আছে, লোক ঢুকান না, ঢুকান ভালোভাবে পচিয়ে জমিতে দিবেন। ভাইয়া, আপনার জমিতে চেয়ার ফাঁকা আছে, তারা সেখানে না থেকে বসতে পারবেন, চলে যান, বাবা যান, চেয়ার ফাঁকা আছে, চেয়ার ফাঁকা আছে, জমিতে ফসল উৎপাদন কমায়। যান, আমরা যদি ফাঁকা আছে, যেখানে চেয়ার ফাঁকা আছে বসে যান, যদি পচন আটকানো যায়, তাহলে কিন্তু আপনার খরচ অনেক যান, কমে যায়। এদিকে চলে যান, এই পচনের হ্যাঁ, তুলনায় কিন্তু যান। আপনার খরচটা অনেক বাড়ে যায়। ঠিক আছে, তাহলে